গরম বাবা। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। 3-4 দিন ভিডিও দিতে পারিনি, 3-4 দিন পরেই এলাম। ভিডিও দেওয়ার জন্য বসেছিলাম, মানে রিলস ভিডিও দেওয়ার জন্য বসেছিলাম। তার আগে আপনাদের সাথে আলাপ করে নিই যে বন্ধুরা খারাপ ভাবছেন যে আমি ভিডিও দিতে পারছি না, রেগুলার দিতে পারছি না। দেখুন রান্নাঘরে এসে কি গরম, থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। দাদা একটু বাজারে গেছে, এখন বাজে দেখুন 11টা বাজতে যায়, বাজারে গেছে। মানা করলাম বাজার যেতে না, রান্নাঘরে ঢুকবো, একটু বসে নিই। শরীর একদম ভালো যাচ্ছে না, খুব খারাপ লাগছে। কাল অবধি আমি ঝিমিয়ে গেছিলাম বন্ধুরা, কি কষ্ট পাচ্ছি এই গরমের মধ্যে। ঘরে ঠান্ডা, বাইরে গরম, আরও কষ্ট পাচ্ছি। চলুন দাদা কালকে রাত্রিবেলা কী কী সবজি এনেছে দেখাতে পারিনি, দেখায় কী কী এনেছে। আবার ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে, যেহেতু আমার শরীরটা খারাপ আছে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছে। দাদা বাজার থেকে কালকে রাত্রিবেলা নিয়ে এসেছিলো এটা ইঁচড়। এটাকে আমি ভেবেছিলাম যে খাসির চর্বি দিয়ে ইঁচড়টা রান্না করবো, কচি ইঁচড় আনা হয়েছে। আর এখানে আদা দেখুন না, এইটুকুনি আদা নিয়েছে 90 টাকা। আদাটা আমার লাগে, ভীষণ আদা লাগে। আর টমেটো নিয়ে এসছে, আর শুক্তো খাওয়ার জন্য নিয়ে এসছি। আজকাল শুক্তো খাবে বলেছিল, কাঁচকলা, মিষ্টি আলু, তারপর রসুনটা ঘরে ছিল, ঝিঙে কিনে নিয়ে এসছে। এখানে আছে মানে কি বলবো, ওই এটা কি এনেছে, এটা পটল আছে, ভেন্ডি আছে কিছুটা, করলা আছে, এগুলো কিনে নিয়ে এসে অনেক কিছু নিয়ে এসেছি, ভিতরে ভিতরে রাখা আছে, ওনার ধোয়া তো। আর এখানে পেঁপে, কুমড়ো, কাল কিছুটা কুমড়ো ভেজেছিলাম, ভালো লাগছিলো, বেশ রুটি দিয়ে খাচ্ছিলাম। দেখুন কত কাজ করেছে দাদা বসে বসে, আমাকে ডাকিনি, সারা জায়গা তো। আজকে রান্না আমি ইঁচুড়ই করবো। চলুন ঘরে চলে যাই, সব এরকম বাইরেই পড়ে থাক। ভাবছি ইঁচুড় করবো রান্না। দাদা বকাবকি করে আমাকে বলেছে শুক্তো করতে, মাছের ঝোল উনি জোগাড় করে দেবে, আজকে বাড়ি থাকলে জোগাড় করে দেয়। গরম বাইরে প্রচুর, দেখছেন মুখটা আবার সবুজ লাগছে। আপনার ভাবেন রিয়াদি মেকআপ করে এসছে। এই দেয়ালটার জন্য খুব অসুবিধা হয় না, মুখটা সবুজ লাগে, অসুবিধা হয়ে যায়। অনেক তো সব দর্শক বন্ধু তো মানে সমান না। ঘরে বসে সবজি কাটবো, দাঁড়াতে পারছি না। মাথা পেয়ে শ্যাম্পু দিয়েছি, দাদা বলেছিল তেল দিতে মাথা, তাও আমি শ্যাম্পু দিয়ে দিয়েছি। শরীরটা এতই খারাপ ছিল, কালকে মাথার তালু জ্বালা করছে, পড়ে গেছিলাম রাত্রিবেলা, জানেন তো কি বলবো। এমনিতে 3টে দিন মাসে অসুস্থ থাকি, তার মধ্যে 2টো দিন বিশ্রাম না করলে আরও শরীর খারাপ হয়। এই রান্নাঘরে যাবো, ভাতটা বসাবো, শক্ত জিনিসগুলো বসে বসে কাটি। দাদা দেখি বাজার দিয়ে কী জ্যান্ত মাছ আনে, জ্যান্ত মাছ আনলে রান্না করবো, না হলে করবো না। রিলস দেওয়ার আগে আপনাদের কাছে একটু আলাপ করে গেলাম। আজকে যদি ভিডিও না দিতাম 4-5 দিন হয়ে যেত মনে হয়। উঠে গেলাম, দেখুন ঘর থেকে আমাকে বাইরে বেরোতে পারছি না। আর দাদাকে রঙ আনতে বলেছি, যদি এটা রঙ করা যায়, কি বিচ্ছিরি লাগছে জানেন। ঠিক মতো রিলসও দিতে পারছি না, ভিডিও দিতে পারছি না। এখানটা মানে এটা একটা স্টিকার মতো ছিল, এই জায়গাটা সুন্দর, তুলে দিয়ে ওটা সমেত উঠে এসছে। বাজে লাগছে। ও না রান্না করবো কি, 12টা তো বাজতেই যায়, ভালো লাগছে না। দাদা এসছে, এসে ওই মাছ নিয়ে এসছে, উনি আবার মাছ টাছগুলো ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে নিয়ে এসে শুধু নুন বাটা মাছ বন্ধুরা। এইটা দেখি কী করি, রান্না করলে করবো, না হলে শুক্তো করে ছেড়ে দেবো। রান্না করার জন্যই মনে নুন হলুদগুলো মাখিয়ে রেখেছো না, তা রান্নাই করতে হবে। দেখি রান্না করলে আবার স্নান করতে হবে, ভালো লাগছে না। আজকে শুক্তো করতে হবে না এত গরমে। তা কি করবো, মাছ করবো। মাছটা আলু দিয়ে অল্প মাখা মাখা করে দিচ্ছি। বেগুন আছে না, বেগুন আর নেই, কালকে একটা বেগুন ভেজে নিয়েছি। সরু সরু আলু কেটে মাছ আর কালকে শুক্তো করবো। এত গরমে পারবে না, আরে করতে পারবে না, অনেক ঘরে বসে কাটি না, শুক্তোটা করিনি। পারবে না, গরমে প্রচুর গরম। 12টা বাজলেই তো কি, তা আমি দাঁড়াতেই পারছি না। ভাত আর তো বলছি, ভাত আর মাছ করবো। আমি মাছটা করছি, তুমি ভাতটা পরে বসাবে। কি জ্বালা, হবে না তো। দাদা রান্না চাপিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা। আমি কি দোকানে গিয়েছিলাম দুধ আর চা চিনি আনতে, দেখি কি বললাম, মাছটা তো আমি করতাম, এত করা। মাছের ঝালটা আমি করি, তুমি শুক্তোটা করো। শুক্তো আমি পারি না। এই দাদা কেটেছে, দাদা নিজে নিজেই কেটেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মাছের ঝাল হবে। এত মাছ কড়া করে ভাবলি। হ্যাঁ দূরে দাঁড়াও, নাহলে তেল ছিটতে হবে গরমের সময়। কি গরম আজকে, অনেক লেট হয়ে গেছে আমাদের, তাই না? অনেক লেট হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে আমাদের, কি গরম লাগছে। কালকে টিভিতে বারবার অ্যালার্ট করেছে যে এরকম গরম পড়বে 1টার পর, 1টা তো বাজতেই যায়। ইস লঙ্কা দেখুন, লঙ্কার অবস্থা শুকিয়ে গেছে, লঙ্কাগুলো দেখেছেন কতটা গরম। এই যে তার শুক্তোর জন্য সব কিছু কেটে দিয়েছে। আদা কোথায়, ও কি হাঁচি দিচ্ছে, গরমে রান্না করতে পারছি না।
চলো না একটুখানি গ্লুকন্ডি জল করে দিই। দাদা আমি একটু গ্লুকন্ডি জল খাই, এনার্জি পাচ্ছি না একদম। কি টক দই? না 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 দাদা গ্লুকন্ডি করি খাও। কালকে মাকেও খানিকটা দিয়েছি, মায়েরও খুব শরীর খারাপ, আমারও কি শরীর খারাপ লাগছে দেখুন না, ভালো লাগছে না কিছু আমার। কত টাকা লোন দিয়ে এলাম, গা কড়কড় করছে আমার, মাথা ঘুরছে আমার বড় করে। অনেক টাকা পয়সা গরমে কামাতে পারছে না, আর আমাদের টাকাগুলো চলে যাচ্ছে বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে আমাদের, কি আর বলবো। যাই বেশি হাজাবো না, রান্নাবান্নাগুলো করে নিই। এই যে আমি দাদাকে গ্লুকন্ডি করে দিই। বাবা কি ঝাঁজ দিয়েছো বাবা রে, কি ঝাঁজ দিয়েছে, এ নাও। এটা নিয়ে নাও, ধরো। বাবা কি ঝাঁজ দেখছেন বন্ধুরা, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি, দাদা আমাকে দাঁড় করিয়ে রেখেছে দেখুন, গরমে আমি কিন্তু মাথা ঘুরে পড়ে যাবো এমন অবস্থা না। এদিকে অ্যালকোহল খাচ্ছ নাকি? না ইয়ে দিতে, স্প্রাইট দিতে। না এটা খাও, গ্লুকন্ডি ভালো, এত বারান্দায় রোদের তাপ, আর এক গ্লাস করে দিই খাও, আর গ্লাস দিই খাও না, ভালো তো খাও। না ভালো লাগে না। কি বল, ভালো লাগে না, খেতে হবে, লেবু জলও খেতে হবে। কেউ যদি আমাকে করে দিতে খেতে পারতাম। গরমে তো মানুষ মরবে, গরমে মরে যাবে না তো কি করবে এত গরমে। আমরা ভাগ্যির এসিটা নিয়েছিলাম বলে তাই, কি অবস্থাটা হতো বন্ধুরা। এখন তো এসির প্রচুর দাম জানেন তো, হাত দেওয়া যাচ্ছে না কোনো কিছুতে। দেখুন তো 4 করে। আমি যেটা কিনেছিলাম 38,000, ওটা এখন চাইছি কত জানো, 43,000, 44,000। কি দাম জিনিসের বাবা, হাত দেওয়া যাচ্ছে না, ঘামছি কি দেখুন না। তুমি এটা খুললে কেন, রোদের তাপ আসছে। জলটা ফেলবো মানে এতে রাস্তায় জল দিচ্ছে, এত মানে ধোঁয়া মতো যাচ্ছে, কি বলবো, মাটি মাটি গন্ধ বেরাচ্ছে, তেমনি পুরো জল দিয়ে রাস্তাটার সঙ্গে সঙ্গে জল টেনে নিচ্ছে। পাচ্ছি না, এত দেরি হয়ে গেছে, 1টা বাজতে যা রান্নাও হয়নি, শুক্তো করবো, আমি আবার গায়ে জল ঢালবো, দেখুন ঘেমে চান। রিলস করছিলাম, রিলস করতে করতে আমি আবার লোনের লোকটা এসছে, আমি আবার গেলাম, আর নেবো না বন্ধুরা, খুব হেডেক জানেন তো। দাদা টাকা পয়সাগুলো আনছে, সব দিয়ে দিচ্ছি, ভালো লাগছে না। আমরা খাওয়া দাওয়া করেও দাদা যা এই 3 মাসই দাদা ভালো করে টাকা পয়সা নিয়ে আমরা গুছিয়ে রেখে দিই, তারপরে যেরম কাজ সেরম কাজ কলকাতায় করে, সিজনে কাজ টাকা পয়সাগুলো থাকে। দাদা তো প্রচুর কাজ থাকে এখানে করতে, দাদা সত্যর জন্য সব কিছু জোগাড় করে দিয়েছে বন্ধুরা। আজকাল একটা হেল্প করে দিচ্ছে, কারণ কালকে শরীরটা খারাপ ছিল। শুক্তোর জন্য কাজ করা কেটেছে, একসাথেই রেখেছে ধুয়ে। ওখানে করলা আছে, উচ্ছে দিইনি, কাঁচকলা আছে, করলা আছে, ডাঁটা আছে, পেঁপে আছে, আর মিষ্টি আলু আছে, আর একটা ছোট্ট এমনি আলু দিয়েছি, এই দিয়ে শুক্তো হবে। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই। বন্ধুরা আমি তো মাছের ঝাল করছি, আর দিদি বলছে আমি নামিয়ে দিই, তোমার গরমে আসতে হবে না। জানি না মাছের ঝালটা কেমন হয়েছে। ভালোই হয়েছে, যা হয়েছে হয়েছে, আমি যা পেরেছি করেছি। সাহসী দিয়ে রাখো না, আমি একটা দিই না ভাই, সাহসী না না। মাছের ঝালটা মনে হচ্ছে ভালো হয়েছে, কিন্তু জানি না। সুন্দর হয়েছে, কালারটা দেখুন শুধু। আমরা একটু তেল ঝোলে খাই তো, বুঝলেন তো। গরমে খাওয়াটা কিন্তু উচিত না আমাদের, সব গরমে খাওয়াটা একদমই ভালো না। সব ঘরে নিয়ে চলে যাব। আমি কড়াইটা ধুয়ে আনি। আমি ধুয়ে আনছি, অন্য কড়া বসাচ্ছি একটা আমি। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দিদি আসুক তারপরে আবার দেখা হবে। দিদি এখন শুক্তো করতে ব্যস্ত। কি করছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছে? তেলটা দিয়েছি, কি গরম, এটা মেজে আনলাম কড়াটা। গরমকালে শুক্তো, হ্যাঁ 50 বলছে যে 25 গ্রাম দাদা অল্প হবে। রাঁধুনিতে কি করবো আমি, রাঁধুনি ডাল করে খাবো। ভালো লাগে রাঁধুনিটা। দিদি শুক্তোটা দারুণ করে, দারুণ। আমি পারি না অবশ্য। শুক্তোর জন্য দুধও নিয়ে এসেছি। কি গরম করছে, এত গরম লাগছে বন্ধুরা, রান্না করে ভালো লাগছে না। এত বড় ফ্রিজে তাও দেখুন, আর আমাদের মানে ঠাসা হয়ে আছে। বড় ফ্রিজ লাগে, কি অসুবিধা হয়ে যাচ্ছে না। দিদি বলছে যে একটা বড় ফ্রিজ কিনতে হবে, তাই বললাম দাঁড়াও বড় ফ্রিজ লাগে, এই মাসটা যাক আগে। হচ্ছে না পুরো প্যাকটা। এই মাসে প্রচুর টাকা দেনা শোধ করে দিয়েছি। এটা তো অনেক দিনের ফ্রিজ বন্ধুরা, কি বলবো, বলতে নেই খারাপ, ফ্রিজটা কিন্তু খারাপও হয় না, এক নাগারে চলছে। 11-12 বছর বয়স হয়ে গেল ফ্রিজটা, কিন্তু আমি একবারও কিন্তু ডাক্তারখানায় নিয়ে যাইনি ফ্রিজটাকে, কোনো ডাক্তারের বাড়িতে সে কিন্তু দেখিনি। এটা কি মোটরে কি হয়েছিল, আমার ছেলে ঠিক করলো একবার, সেই জল পড়ে যাচ্ছিল,
আর আপনার দাদা একবার ঠিক করলো ওই জলটা ফেলার জন্য, নাহলে অন্য কিছু না। ঠিক আছে, ওই জন্য আমরা স্বেচ্ছা ফ্রিজটাকে দিয়ে আর একটু অন্য ফ্রিজ আনার চেষ্টা করছি। যাই হোক, অনেক কথা হয়ে শুক্তো যাবে। করতে ব্যস্ত এখন সব ভেজে নেবো বন্ধুরা, শুক্তোর জন্য কাঁচকলা সব একবারই ভেজে নেবো। তাহলে আলাদা আলাদা করে ভেজে রাখার আমার সময় নেই। আর একসঙ্গে ভেজে নাও না? হ্যাঁ, দাঁড়াতেও পারবো না, কিছুটা ভেজে নিই। বড়ি ভাজলে না? সব ভাজবো, আগে পেঁপেটা ভেজে উচ্ছে ভেজে তুলে নিই। আমি একটু ভাগে ভাগে ভাজি, কিন্তু ভাগে ভাগে ভাজবো না। না না, গরমে অত ভাগে ভাগে ভাজতে হবে না, তুমি এমনি করো। আমি একবার সব নাড়াচাড়া করে ভেজে ডাটাটা পরে দেবো, তারপর বড়িটা ভেজে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। ভিজা গামছা ছিল বন্ধুরা, গামছা শুকিয়ে গেছে। শুক্তো গরমকালে দারুণ লাগে। হ্যাঁ, একটু সুন্দর লাগে। এসব ভেজে নেবো, ডাটাটা পরে দেবো। দাদা একসাথে কেটেছে তো অসুবিধা হচ্ছে, ওই জন্য। দেখুন কত শুক্তো সবজি, অনেক শুক্তো সবজি। ঘামে চুল টুল একদম 12টা বেজে গেছে মাথা। শুক্তোটা ঝোল করবে কিন্তু অনেক ঝোলঝোলই করবো। এর মধ্যে দেবো রাঁধুনি ফোড়ন, আদা বাটা আর কাঁচা দুধ। হ্যাঁ, কাঁচা দুধ, নাবার আগে কাঁচা দুধ দেবো। মাছ দিয়ে শুক্তো খেয়েছে নিশ্চয়ই, ওরা বাংলাদেশে ভালো বানায় ছোটো ছোটো মাছ দিয়ে শুক্তো, খুব সুন্দর লাগে বন্ধুরা। এমন ইচ্ছা আছে, আমি কিন্তু জানতাম না যে মাছ দিয়ে শুক্তো হয়, কিন্তু মাছ দিয়ে শুক্তো হয়। একদিন নিজে করে দেখাবো। আর যারা খান তারা তো জানেনি। দেখুন ডাটা কিন্তু পরে দেবো, যার জন্য আমাকে বাঁচতে অসুবিধা হচ্ছে। ডাটা কটা আছে পরে দেবো, এগুলো একসাথে ভেজে নিই। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। কেন ভাগে ভাগে ভাজা করার এখন দাঁড়ানোর ক্ষমতা নেই, এত গরম। থালা দেবো নাকি? থালা আছে, এখানে নিয়ে নেবো, ওই গামলার মধ্যে রাখবো। আচ্ছা, ভাজার জন্য একটু নুন হলুদ দিয়ে ভাজা থাকি। ও নুন হলুদ দিয়ে ভাজতে হয়। হ্যাঁ, মিষ্টি দেবে তো? মিষ্টি শুক্তো দেয় না, কি যাবে। একটু ঘামতে দাঁড়াতে পারছি না, অনেক রেড হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিলাম। আমরা কিন্তু শুক্তো কিন্তু বিনা হলুদে খাই, হলুদ দিই না। এই হলুদ খাই দেবো, আর হলুদ দেবো না। যেহেতু ছেলে খাবে, আমার দাদা আবার সাদা সাদা শুক্তো খাবে না, একটু কালারটা দিলাম, কালার বলতে হলুদ দিলাম। অল্প তেলে ভালো করে সব একসাথে ভেজে নিলাম। ভেজে নিয়ে ডাটাগুলো দিয়ে দেবো। ডাটাও কেটে ফেলেছি অনেকগুলো। দেখুন ডাটাগুলো কাটা মানে এর উপরে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেলে বড়িটা ভাজবো, তারপর ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। এই দিদি এবার প্রস্তুত হয়ে গেছে, সব ভাজাভুজি হয়ে গেছে। হ্যাঁ, এই শুক্তো কড়াতেই বসিয়ে দিচ্ছি, কালো কালো হয়ে গেছে। এত গরম ঘেমে যাচ্ছে যে বন্ধুরা। আমি এই যে রাঁধুনিটা নিয়েছি, এটা আমি কিন্তু এমনি দেবো না, তার সেন্ট আসবে না। হাতে পেস্ট করে নেবো এইভাবে, যেমনি আমরা কাসুন্দি তরকারিতে দিই, তার গন্ধটা আরো ছড়াবে। এই দিলাম, কি ফোড়ন দিলে? রাঁধুনি ফোড়ন দিলাম। তারপরে কিছুটা আদা দিলাম, কিছুটা আদা নাওয়ার আগে দেবেন, লিখে দিলাম আদা। রাঁধুনি কষার সেন্টই বুঝতে পারবেন যে কি সেন্ট উঠেছে। আর কিচ্ছু দেবো না এর মধ্যে। দেওয়ার পর তখন আমি এবার এই ভাজা ভাজা হয়ে গেল, চোখে জল পড়ছে। আর এই ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো এর উপরে। কি রান্না দেখা হয়ে যায়, ঘামছি। ভালোই হচ্ছে, শুক্তোর গন্ধটা ভালো বেরিয়েছে। হ্যাঁ, গন্ধটা সুন্দর বেরোচ্ছে। আমি এখন বাটার সময় নেই। আর নামার আগে যদি দুধ দেওয়ার আগে যখন নামাবেন, মুখে একটু মুছে নিই, যখন শুক্তো নামাবেন নামার আগে দুধ দেওয়ার আগে যদি আমি রাঁধুনি আদা বাটা একটু রেখে দিতে পারেন, তারপর নামার আগে দিয়ে দুধটা দিয়ে নামাবেন, আরও টেস্ট হবে বেশি। কিন্তু আমি রাঁধুনি বাটিনি, রাঁধুনি আমি গোটা কিন্তু হাতে পেস্ট করে দিয়েছি। যদি এখানে থাকতেন, কি সুন্দর একটা এইটুখানি মশলা এত সেন্ট বেরিয়েছে, বলে বোঝাতে পারবো না। ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে যখন সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি দুধটা দেবো। দেখুন এমনি কিন্তু ভাজাতে গেলে অনেক সবজি সিদ্ধ হয়ে গেছে। বড়ি দেবে না? হ্যাঁ, বড়ি পরে দেবো। বড়ি ভাজা হয়ে গেছে। এই যে বড়ি একটু আদা রেখেছি, নাবার আগে দেবো। আর 1 গ্লাস খাঁটি দুধ, কিন্তু গরুর দুধ, এর গরুর দুধ আমি রেখে দিয়েছি। যে যা পারবেন সেই দুধটাই দেবেন। আমাদের দেরি আছে, এই দুধটা খুব মোটা, খুব ভালো হবে। আর আপনি কিন্তু এটা আপনি জাল দিয়ে আপনারা কিন্তু একটু দুধ দেবেন না, কাঁচা দুধ দেবেন।
শুক্তোতে কাঁচা দুধ খাটে। এখন আমি জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো সবজিটা। তো আর কিছু দেবে না? না, আমি জল ঢেলে দেবো, জলটা নিয়ে আসি। দেখো এখানে বন্ধুদের ভাজা ভাজা জিনিসটা করে নিয়েছি। দিদি কিন্তু ভালোই শুক্তোটা বানাচ্ছে। আমার ছেলে খুব পছন্দ করে শুক্তো, আমার মেয়েও খুব পছন্দ করে, আমি তো করি, সব রান্না পারি, আমি শুক্তোটাই শুধু পারি না, শিখে নিলাম, ব্যাস হয়ে গেল। এই দিদি চলে এসছে এবার। এই যে ওই সবজি তেল ছিল, তেলের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। তেলটা নষ্ট হলো না, তেলের মধ্যে অনেক রকম সবজি তেল আছে। এই জলটা দিয়ে আমি সিদ্ধ করে নিই। আর জল দেবে না, সেদ্ধ হবে? হ্যাঁ, আরো জল দেবো, লাস্টে দুধ দেবো যখন তখন ও। আরেকটু আমি জল দেবো। হ্যাঁ, ওই জন্যই তো বলছি। ভালো করে নাড়াচাড়া করে নিই, কড়াটা সোজা করে নিই। এইভাবে যেরকম দেখানোর মধ্যে এগুলো যদি শুক্তো করে খান গরমের সময়, লাইট খাবার, মাছ মাংস খেতে হবে না। এটাই শরীরের মধ্যে আমাদের হাড্ডি গুড্ডিতে উপকার করবে। শুক্তোর মধ্যে সব রকম সবজি আছে, সব রকম ক্যালসিয়াম পাবেন, তিতোটাও পাবেন। আর কাঁচা দুধ দেবেন, কিন্তু জাল দেওয়া দুধ দেবেন না। আর নামার আগে আদা অবশ্যই দিয়ে নামাবেন, আর কাঁচা দুধটা পরে দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবেন। তুমি সেদ্ধ হোক ততক্ষণ। হুম, প্রচুর গরম লাগছে। নামাবে, হয়ে গেল এর মধ্যে। হ্যাঁ, একটু ইয়ে দিয়েছি, বড়িটা দিয়ে দিলাম, বড়ি দেখাতে পারলাম না। একটু টেনে যাক, দেখে নি গলেছে কিনা। এই দেখুন গলে গেছে, দেখেছে দেখেছো কৃষ্ণ, গলে গেছে না? হ্যাঁ, দারুণ দারুণ। এটা গলে, ডাটাগুলো সব গলে গেছে। আচ্ছা, ভেজে নিয়েছে তো, জল টেনে গেছে তো বন্ধুরা, দেখুন কতটা জল টেনে গেছে। বড়িগুলো কিন্তু সেরকম টেস্টি বড়ি হবে না, কারণ দোকানের বড়ি তো, এটা বাড়ির বড়ি নয়। বললো কিন্তু ভালো বড়ি, 1 নম্বর বড়ি আমাকে বললো। আমাকে যিনি বড়ি দিয়ে যায়, উনি এখনো যায়নি, উনি হাতে বানানো বড়ি দেয়, রানাঘাট থেকে না, বড়ি ওই নিয়ে আসে। ওই বড়িগুলো সত্যি ভালো, হ্যাঁ। সত্যি ভালো। দেখুন সব কমপ্লিট হয়ে গেছে, শুধু এই আদা যেটুকুনি আছে এটা দিতেই হবে আপনাদের, না টেস্টটা আসবেন না। এই আসবেন না বলছে কি, দেখুন এই আদাটা আমি ছড়িয়ে দিলাম। যা আছে আপনি আদা রস করেও দিতে পারেন। আমি আর আদাটা একটু বেশি দিলে ভালো হতো, কিন্তু বেশি দেবো না আমি, এখন দাঁড়ানো অসম্ভব হয়ে যায়। দেখুন কত টেনে গেছে। যদি থাকতেন বুঝতে পারতেন কি সুন্দর টেস্ট। আর আমি নুন তখন দিয়েছিলাম, পরে কিন্তু আর নুন দিইনি। এই কিছুক্ষণ আগে আমি হালকা নুন দিয়েছিলাম। এখন যদি নুন না দিতাম, ডাটার মধ্যে নুনটা কিন্তু নুন লাগতো। কোনো ডাটা দিয়ে নুন দেবেন না, তাহলে ডাটাটা নুন হয়ে যাবে। এরপর আমি কি করবো, যে দুধটা 1 গ্লাস রেখেছি আমি, অনেকটা টেনে গেছে। এবার দুধটা আমি দিয়ে দেবো চারিদিকে। কাঁচা দুধ দেবেন। বাহ, একবার ফুটবে, একবার ফোটাবেন, তারপর নামিয়ে দেবেন। গ্লাসের মধ্যে একটু জল দিয়ে দিই। শুক্তোর কালারটা কিন্তু ভালোই এসছে। শুক্তো এইভাবেই রান্না করি। এই যে একটুখানি দুধ লেগেছিল, অল্প একটু জল আমি দিয়ে দিলাম। শুধু দুধের গ্লাস রাখতে নেই তো বন্ধুরা, আপনারাও কিন্তু মানবেন, শুধু দুধের গ্লাস রাখবেন, একটু জল দিয়ে দেবেন। সংসারে অনেক ব্যাপার থাকে তো। দেখুন আমার শুক্তো একটুখানি পর আমি ফুটলেই নামিয়ে দেবো। শুক্তো রেডি। হ্যাঁ, 2 মিনিট ফুটবে, নামিয়ে দেবো। চলুন নামানোর পর দেখাচ্ছি। শুক্তোটা নামিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে শুক্তো, দেখুন সাদা সাদা ঝোল শুক্তো। বড়িটা যদি ভালো হতো আরও টেস্ট হতো। এখন খেয়ে অবশ্য দেখিনি, ভাত দিয়ে খেলে বুঝতে পারবো বড়িটা ভালো কি খারাপ। কিন্তু কেনা বড়ি, এটা হাতে বানানো বড়ি নয়। এখানে যারা বড়ি বানায় হাতে বানিয়ে দেয়। দাদা বাজার থেকে কিনে নিয়ে এসে, এখন জানি না কেনা বড়ি কেমন খেতে হবে। দাদাকে ভাত দিয়ে দিয়েছি বন্ধুরা, এই যে শুক্তো দিয়ে খাচ্ছে। শুক্তো খেতে তো প্রচুর ভালোবাসে দাদা, খুব ভালোবাসে শুক্তো খেতে। কেমন হয়েছে বলো, টেস্ট কেমন হয়েছে? দারুণ। এরকম সুন্দর শুক্তো খেতে ভালোবাসে। এই যে শুক্তো করা হয়েছে, দাদাই তো অর্ধেক নিয়ে নেবে, দেখুন না, খুব ভালোবাসে তো। আর এখানে দাদা মাছের কালিয়া করেছে। আর এই চাটনি, এটা কালকের চাটনি ছিল ফ্রিজের মধ্যে। আমি যখন চাটনি করি বন্ধুরা, অনেক করে চাটনি করে রেখে দিই, আর দেখবেন 2-3 দিনের চাটনি খেতে খুব সুন্দর লাগে। তোমাকে শুক্তো ঝোল দেবো? না, দাঁড়া, খাই আগে, নেবো তো। খাও বসে বসে। দারুণ করেছে দিদি, শুক্তোটা ফাটাফাটি করে, কোনো কথা চলবে না। কোনো কথা চলবে না। চলো খাও তুমি। খেতে বসি বন্ধুরা। অনেকটা তো লং ভিডিও হয়ে গেল। এই গরমের মধ্যে অনেক দিন পর ভিডিওটা দিলাম, কিছু মনে করবেন না। রেগুলার ভিডিও দিতে পারছি না, যদি নিজেকে ক্যামেরা করতে হয়। আজকে দাদা খানিকটা ক্যামেরা করে দিয়েছে বলে সুসার হলো। তো দাদাকে বলেছিলাম যখন বাজারে গেলাম, তুমি ক্যামেরাটা তো করতে পারতে। মাঝে মাঝে দাদা আমি সন্ধ্যাবেলা বাজারে যাই, ওইগুলো দেখানো যায় না, একটু বাইরে বেরোই, দেখানো যায় না। এটা ভুল করি আমরা, জানি আমরা খুবই ভুল করি। টুকিটাকি জিনিসগুলো যা যা আনি দৈনন্দিন, এগুলো দেখানো উচিত। শুধু ঘরেরটাই দেখাচ্ছি,
যাই হোক বন্ধুরা, একটু মাথা ব্যথা সবার ঠান্ডা হোক, আমারও মাথা ঠান্ডা হোক, এত গরম। আর সন্ধ্যেবেলা সেরকম একটা বেরোতে পারছি না, যখন বেরোই তখন এবার ভিডিওটা করে দেখাবো। ভিডিওটি বেশি বড় করছি না, ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার আগামীকাল দেখা হবে আপনার সাথে। আজকের মতো টাটা।